হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, পেট সাইন্স উইথ পল্লবীর নতুন একটা ভিডিও নিয়ে, যেখানে থাকছে অন্নপ্রাশন বাড়ির ফুড রিভিউ। তো চলো, মেনুটা তাড়াতাড়ি দেখে নিয়েছো তোমরা। তো দেখো, প্লেট এনে কিন্তু মেন কোর্সের জন্য আমরা একদম রেডি হয়ে বসে পড়েছি। তো প্রথমে পড়ে গেছে হচ্ছে স্যালাড, তারপর হচ্ছে সসটা ছিল তোমার কাসুন্দি আর ক্যাচআপ মিক্স করে যে সসটা বিয়ে বাড়িতে দেওয়া হয় সেই সসটা। তো তার সাথে দেখো পড়ে গেছে গরম গরম ধোয়া ওঠা পমফ্রেট ফ্রাই। এটা একটু হালকা মশলা ছিল, ওপর থেকে একটা কোটিং টাইপের ছিল, একদম লাইট কোটিং ছিল এবং এতটাই গরম ছিল যে আমি একদমই খেতে পারছিলাম না, মানে জাস্ট হাতে ধরতেই পারছিলাম না, এতটাই গরম ছিল। মানে একটু ধরছে আর ছেড়ে ফেলতে হচ্ছে, কারণ এতটা। তারপর দেখলাম হ্যাঁ পাশে একটা লেবু রয়েছে, তো লেবুটা চিপে আরও একটা টেস্টি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও কতটা গরম। দেখছো ধোয়াটা দেখছো, মানে মানে এত সুন্দর একটা টেস্টি জিনিস সামনে, অথচ গরমের জন্য খেতে পাচ্ছি না, মানে কী সংকটতম অবস্থা। তো যাই হোক, গরমকে বাদ দিয়ে খাওয়া শুরু করলাম এবং জাস্ট ফাটাফাটি ছিল খেতে, জাস্ট ইয়াম ছিল। কারণ আমার পমফ্রেট মাছ এমনিতেই প্রচণ্ড রকমভাবে ভালো লাগে, আর তারপরে এরকম যদি ধোঁয়া ওঠা সাথে লেবু, আলাদাই স্বর্গ। যাই হোক, আবার কিন্তু আমাদের সাথে চলে এসছে পাতে, কিন্তু পড়ে গেছে হচ্ছে মাসালা কুলচা। দেখছো সফটনেস, ভেতরে কিন্তু একটা লেয়ার ছিল মশালার। তো তার সাথে পড়ে গেছে হচ্ছে ডাল মাখানির সাথে মশালা কুলচা দিয়ে জাস্ট ফাটাফাটি লাগছিল খেতে। আমার তো খুবই টেস্টি লেগেছে এটা। অন্য বিয়ে বাড়িতেও আমি খেয়েছি, কিন্তু এটা কিন্তু আলাদা রকম ছিল খেতে, আমার অন্য রকম লেগেছে একদমই। দেখছো একদম মুখে পুরে দিলাম, জাস্ট মানে মিলিয়ে যাচ্ছিলো, এতটাই নরম ছিল। তারপর দেখো কিন্তু প্লেটে পড়ে গেছে হচ্ছে মাটার মাশরুম। এটা একটুখানি মিষ্টি ছিল, একটু নয় ভালোই মিষ্টি ছিল, বাট হ্যাঁ অনেক সুন্দর লাগছিল খেতে। মানে আমার থেকেও আমার ফ্রেন্ডদের, আমার সাথে যারা বসেছিল তাদের বেশি পছন্দ হয়েছিলো, কারণ মিষ্টি তোমরা জানো আমার মিষ্টি খুব একটা, মানে মিষ্টি জিনিস খুব একটা পছন্দ নয়। তাও এটা কিন্তু কুলচা দিয়ে আমার বেশি বেটার লেগেছে। তো দেখো নেক্সট আমাদের প্লেটে কিন্তু পড়ে গেছে হচ্ছে বাসন্তী পোলাও আর কি ভেটকি পাতুরি। হ্যাঁ ইয়েস, অনেক দিন পর কিন্তু আমি ভেটকি পাতুরি খাচ্ছি, আর অনেক এক্সপেকটেশন আছে তাই। তো দেখে নি কেমন টেস্ট হয়েছে। তো ভেটকি পাতুরিটা অতিরিক্ত নরম ছিল, মানে আমি এতটা নরম এক্সপেক্ট করিনি। জাস্ট তোমরা দেখো, জাস্ট মানে হাত দিতেই একদম জাস্ট বেরিয়ে চলে এলো। হ্যাঁ, তো ভেটকি পাতুরিটা আমার মোটামুটি লেগেছে। আমার মনে হয় যে আরও কুক করলে মনে হয় বেশি বেটার হতো, কারণ একটা সর্ষের গন্ধ আসছিলো। বাট হ্যাঁ, খারাপ হয়েছে আমি একদমই বলবো না। বাট অন্য যা খাবারের আমি এক্সপেকটেশন এখানে দেখে, মানে অন্য যা খাবার আমি এখানে খেলাম তার অনুপাতে আমার ভেটকি পাতুরিটা মোটামুটি লেগেছে। তো পোলাওয়ের সাথে এটা একদমই অড কম্বিনেশন। সাদা ভাত হলে অবভিয়াসলি বেশি বেটার হতো, কিন্তু পোলাও দিয়েও খুব একটাও খারাপ লাগছিল না, মোটামুটি লাগছিল। তো চলো নেক্সট দেখি আমাদের প্লেটে কী পড়ে। যেটার জন্য ওয়েট করছিলাম সেটা হচ্ছে গলদা চিংড়ি। তোমরা জাস্ট একটা সাইজটা দেখো, মানে হিউজ ছিল সাইজটা। তো যাই হোক, আমি এটার ব্যাপারে আর কি বলবো, মানে এটা ছিল পুরো, যত আমরা খাবার খেয়েছি তার মধ্যে এটা ছিল হিরো আইটেম। মানে আমি অনেক জায়গায় গলদা চিংড়ি খেয়েছি, সবাই কিন্তু গলদা চিংড়ি ভালো বানাতে পারে না, কিন্তু এটা জাস্ট মানে অসাধারণ লেগেছে। কারণ মানে যে গ্রেভিটা যেটা সেটা ছিল, সেটা কিন্তু পোলাওয়ের সাথে জাস্ট দারুণ লাগছিলো। মানে পোলাও আমার এমনি ভালো লাগতো, কিন্তু এই গ্রেভিটার সাথে কিন্তু পোলাওটা অসাধারণ যাচ্ছিলো। তো আমার কিন্তু খুবই ভালো লেগেছে। তো দেখো আমি কিন্তু সেলগুলো, মানে খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি, দিয়ে এবার কিন্তু আয়েশ করে খাবো। মানে গলদা চিংড়ি একটু ছাড়ানো ঝামেলা, কিন্তু খেতে কিন্তু জাস্ট ওয়াও লাগে। দেখো আমি কিন্তু দেখো মাথা, মানে সব একদিক থেকে দেখো আমি সব মানে চিবিয়ে চুষে সব আমি কিন্তু খেয়ে ফেলবো একদম। তো যাই হোক, গলদা চিংড়ি আমার খাওয়া শেষ। তোমরা অনেকে আমার ভিডিও দেখছো কিন্তু আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা কিন্তু দাবতে একদমই ভুলবে না। কিন্তু আমাদের ডেজার্টের পালা। তো দেখো প্রথমেই পাতে পড়ে গেছে হচ্ছে চাটনি আর পাঁপড়, যেটার কম্বিনেশন হচ্ছে অনবদ্য। বাঙালি অনুষ্ঠান বাড়ি মানে হচ্ছে চাটনি আর পাঁপড় আর চাটনি। তো যাই হোক, পাঁপড় দিয়ে চাটনি দিয়ে আরামসে খেয়ে তারপরে কিন্তু পড়ে গেছে হচ্ছে আমাদের প্লেটে ভাপা সন্দেশ আর রাজভোগ। বড় বড় রাজভোগ ছিল, একদম সাইজটা তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু যাই হোক, আমি এই রাজভোগ আর ঢোকাতে পারিনি পেটে, কারণ অতিরিক্ত আমার পেট ভরে গেছিলো। কিন্তু হ্যাঁ, ভাপা সন্দেশ যেহেতু আমার ফেভারিট কম মিষ্টি জিনিস, তো সেটা তো অবভিয়াসলি খেতেই হবে। তো ভাপা সন্দেশ অবভিয়াসলি খেয়েছি, চাটনি পাঁপড়ের পর কিন্তু ভাপা সন্দেশটা অবভিয়াসলি আমি কমপ্লিট করেছি। আর এদিকে বড় আমাকে দেখছে আর হাসছে যে কেমন করে আমি ভিডিও বানাচ্ছি আর খাবারও খাচ্ছি সঙ্গে। তো চলো, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। আর শেষ পাতে ছিল অবভিয়াসলি কর্নেডো আইসক্রিম, যেটার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করি। টাটা।